আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে এমন একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা আপনারা একবার যদি রান্না করে খান তাহলে দ্বিতীয়বার ভুলেই যাবেন এই মাংসটা ছাড়া অন্যভাবে রান্না করার কথা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, যা যা ঝাল অনুযায়ী, হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম মাংসের মশলা 1 চা চামচ, গরুর মাংসের মশলা। আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। তো আমি ভিডিওটা দেখতে থাকেন, আমি বলে দিব আমি সিক্রেট মশলাটা কী কী দিয়ে তৈরি করেছি। তো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ আর লবঙ্গ দিয়েছি 3-4টা, আর গোটা 1 চা চামচ জিরা দিয়ে দিয়েছি। এটাতে ফ্লেভারটা দারুণ আসবে। আর সরষের তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সরষের তেলটা অবশ্যই বেশি ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব। আর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে 1/2 কাপের থেকে বেশি দিয়ে এটা অনেক সময় ধরে মাখিয়ে নিয়েছি। আমি মাখাতে মাখাতে এর ঘ্রাণটা বেরিয়ে এসছে, এত ঘ্রাণ, মানে পুরো বাসাটা ছড়িয়ে পড়েছে এর ঘ্রাণটা, এত হয়েছে আর কি। এভাবে মাখাতে হবে মাংসটা। তো মাখিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি জালটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এভাবে আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে কষানোর পর তারপর হচ্ছে এখন আমি 10 মিনিটের জন্য একদম লো হিটে রেখে দিব। তো একদম লো হিটে রেখে দিলে মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে, আর সেই পানিটা দিয়েও আমি মাংসটা আবারও কষিয়ে নিব। তো এই যে অনেকটা পানি বেরিয়ে এসছে, তো এখন এই অবস্থায় আমি মাংসটা আবার ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এটা কষানোর উপরই কিন্তু রান্নাটা করতে হবে, আর কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো এখানে আমি 2টা আলু দিয়ে দিয়েছি টুকরো করে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, আমার কাছে আলুটা অনেক মজা লাগে মাংসের ভিতর, তাই আমি দিয়েছি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটা কষিয়ে নিব, এটা কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। তো আপনাদের একটা টিপস দেই, সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে যখন আপনি রান্নাটা করবেন তখন কিন্তু রান্নার টেস্টটা 80% আপনার বেশি হবে। আর যদি আপনি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্টটা নেমে আসবে প্রায় 40%। তো অবশ্যই আপনারা গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। এখন এই মাংসটা আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর বেশি পানি দিয়ে কষালে কিন্তু মাংস রান্নাটা কেমন পানসে পানসে ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি আবারও গরম পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু বারবার ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমি একবারও ঠান্ডা পানি ব্যবহার করিনি। তো আপনারা চেষ্টা করবেন সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করার, এতে করে টেস্টটা কিন্তু 80% বেড়ে যায়। তো আমি এখন এই মাংসটা 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত একদম দমে রেখে দিব। দমে রেখে দিয়ে এটা সেদ্ধ করে নিব। তো একদম দমে আমি লো হিটে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি, কাগজ অথবা লবঙ্গ বা আটা ময়দা যাই হোক দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এটাতে প্রেশার কুকারের কাজ করবে, আর ঘ্রাণটাও বেরিয়ে আসবে না। যাই হোক, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি মাংসটা। আর আমি যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম, সেই সিক্রেট মশলাটার মধ্যে আছে শাহি জিরা, ধনিয়া, তারপর হচ্ছে লবঙ্গ, আদা, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়িত্রী, কালো এলাচ, স্টার অ্যানিশ, তারপর হচ্ছে চেন্নাই মরিচ, আজওয়ান, এই সব কিছু দিয়ে একসাথে আমি হালকা টেলে নিয়েছি। মানে এর কোনো ভাজা হবে না, হালকা, মানে এমনি যদি আপনি কাঁচা গুঁড়া করতে পারেন সেটা আরও ভালো। তো সেখান থেকে আমি 1 চামচ এখানে দিয়ে দিয়েছি। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এখন আমি আরও একটু গরম পানি দিয়ে নিচ্ছি। এইভাবে শুকনো শুকনো করেও কিন্তু আপনারা খেতে পারেন, এটা কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি একটু কষা কষা করব, তাই আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি আমি। তো আপনারা চাইলে আরও একটু পানি দিয়ে, আপনারা যদি মনে করেন যে আমি পাতলা ঝোল খাবো, সেভাবেও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু ঝোল বলেন, কষা বলেন, শুকনো বলেন, সব কিছুই কিন্তু অনেক টেস্টি হয়। এই পর্যায়েও কিন্তু আপনি মাংসটা নামিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক মজা। তো আমি চাচ্ছিলাম একটু কষা কষা রান্না করব, ঝোলটা বেশি রাখতে চাচ্ছিলাম না আসলে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মানে দমে দমে রান্না করা অসম্ভব মজা হয়, একবার খেয়ে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে।
আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে আরও ভিডিও বানাতে উৎসাহ হই। আর আপনাদের সহযোগিতায় কিন্তু আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।